হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। আগস্ট মাসের শেষ সপ্তাহে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস এবং তার উপরের যোগ্যতায়ও বিভিন্ন দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। তো কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সমস্ত দপ্তর মিলিয়ে এই মুহূর্তে মোট 33,595টা শূন্য পদে নতুন চাকরির জন্য ফর্ম ফিল আপ চলছে। বেশিরভাগটাই অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, ছেলে মেয়ে প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোন কোন দপ্তরে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কোন কোন পদে কত শূন্যপদ রয়েছে, সঙ্গে আবেদন করতে গেলে যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী হতে হবে, কত বেতন দেওয়া হবে, অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, এ টু জেড সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওর একটি করে লাইক করে দেবে, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে বাছাই করা সেরা মোট 12টা চাকরির আপডেট দেবো। তো ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নেবে। আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমরা এই মুহূর্তে সমস্ত চাকরির গুরুত্বপূর্ণ আপডেট একই জায়গায় পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা, প্রথম যে রিক্রুটমেন্টে নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদাতে লোকাল ব্যাঙ্ক অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে লোকাল ব্যাঙ্ক অফিসার পোস্টে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগবে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস বা শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন হয়ে থাকলে এখানে অ্যাপ্লাই করা যাবে। শূন্যপদ রয়েছে 2482টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 7ই সেপ্টেম্বর 2026। এখানে বয়স হতে হবে 1/8/2026 এই তারিখ অনুযায়ী 21 থেকে 30-এর মধ্যে। সেই সঙ্গে বেতন বলা হয়েছে, এখানে বেতন কাঠামো রয়েছে 48,480 থেকে 85,920 টাকা পর্যন্ত। ফিস বলা হয়েছে ইউআর, জেনারেল এবং ওবিসি আর ইডব্লিউএস হয়ে থাকলে 850 টাকা। বাকি এসসি এসটি, পিডব্লিউডি আর ইএসএম আর ডিএসএম ক্যাটাগরির ক্ষেত্রে 175 টাকা ফিস লাগবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট https://bankofbaroda.bank.in এই ওয়েবসাইটে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। এরপর 2 নাম্বার রিক্রুটমেন্ট এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস এই পোস্টে নিয়োগটি করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। শূন্যপদ রয়েছে 9,124টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 31শে আগস্ট 2026। বয়স হতে হবে 1/4/2026 এই তারিখ অনুযায়ী 20 থেকে 28-এর মধ্যে। এখানে বেসিক পে শুরু হচ্ছে 26,730 থেকে এবং সেই সঙ্গে বলা হয়েছে ফিস লাগবে 750 টাকা। আর এসসি এসটি, পিডব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান আর ডিএক্সএস এইসব ক্যাটাগরির ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://sbi.bank.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 3 নাম্বার রিক্রুটমেন্ট আইবিপিএসের মাধ্যমে ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে, যেখানে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট বা সিএসএ পোস্টে নিয়োগটি করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে, সঙ্গে কম্পিউটার জ্ঞান থাকতে হবে আর লোকাল ল্যাঙ্গুয়েজে জ্ঞান থাকতে হবে। শূন্যপদ রয়েছে 11,403টি। এটার ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা এক্সটেন্ড করা হয়েছে। এখন নতুন ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেটা হচ্ছে 28শে আগস্ট 2026। বয়স হতে হবে 1/8/2026 এই তারিখ অনুযায়ী 20 থেকে 28-এর মধ্যে। বেতন দেওয়া হবে, এখানে বেতন কাঠামো বলা হয়েছে 24,050 থেকে শুরু করে 64,480 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। ফিস বলা হয়েছে ইউআর, জেনারেল, ওবিসি আর ইডব্লিউএস হয়ে থাকলে 850 টাকা লাগবে। আর এসসি এসটি, পিডব্লিউডি, ইএসএম আর ডিএসএম ক্যাটাগরির ক্ষেত্রে 175 টাকা লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 4 নাম্বার রিক্রুটমেন্ট এআই অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের ম্যানেজার এবং জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের গ্র্যাজুয়েশন পাস, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ল গ্র্যাজুয়েট এবং এমবিএ এইসব যোগ্যতায় বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 389টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 7ই সেপ্টেম্বর 2026। এখানে ম্যানেজার পোস্টের ক্ষেত্রে 32-এর মধ্যে বয়স হতে হবে আর জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের ক্ষেত্রে 27-এর মধ্যে বয়স হতে হবে। বেতন বলা হয়েছে 60,000 থেকে 1,80,000 টাকা পর্যন্ত বেতন রয়েছে ম্যানেজার পোস্টের জন্য। আর জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে 40,000 থেকে 1,40,000 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। ফিস বলা হয়েছে 1,000 টাকা ফিস লাগবে। আর এসসি এসটি, পিডব্লিউবিডি আর মহিলা প্রার্থী হয়ে থাকলে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট www.ai.aero এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 5 নাম্বার রিক্রুটমেন্ট এসবিআই ক্লার্কের
একটা স্পেশাল রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেখানে তোমাদের এসবিআই ক্লার্ক বা জুনিয়র অ্যাসোসিয়েট সাপোর্ট, কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস পোস্টে নিয়োগ করা হচ্ছে। শিক্ষকতা যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে। এখানে শূন্যপদ রয়েছে 1538টা। এগুলো কিন্তু এসসি এসটি আর ওবিসিদের জন্যই রয়েছে। এসসির জন্য 207টা, এসটি 1219টা, ওবিসি 112টা ভ্যাকান্সি রয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে এখানে 27শে আগস্ট 2026, আর বয়স হতে হবে 1/4/2026 এই তারিখ অনুযায়ী 20 থেকে 28-এর মধ্যে। এখানে বেসিক পে শুরু হচ্ছে 26,730 থেকে, এবং সেই সঙ্গে ফিস বলা হয়েছে ওবিসি 750 টাকা, এসসি এসটি, পিডাব্লিউবিডি, এক্সএস এবং ডিএক্সএস এইসব ক্যাটাগরির ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://sbi.bank.in, এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 6 নম্বর রিক্রুটমেন্ট আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে জেই, ডিএমএস এবং সিএমএ পোস্টে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা অথবা ডিগ্রি পাস করতে হবে। এখানে শূন্যপদ রয়েছে, শূন্যপদটা কিন্তু বেড়েছে, আগে ছিল 3993টা, এখন কিছু অ্যাড হয়েছে, এবং এই মুহূর্তে টোটাল শূন্যপদ রয়েছে 4029টা। ঠিক আছে, এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 13ই সেপ্টেম্বর 2026, বয়স হতে হবে 18 থেকে 33-এর মধ্যে। এখানে পে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে। শুরুর বেতন থাকছে 35,400 টাকা, ফিস 500 টাকা লাগবে, আর এসসি এসটি, ইএসএম আর মহিলা হয়ে থাকলে 800 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.rrbapply.gov.in, এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 7 নম্বর রিক্রুটমেন্ট ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে লোকাল ব্যাংক অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। 250টা শূন্যপদ রয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 24শে আগস্ট 2026, বয়স হতে হবে 1/8/2026 এই তারিখ অনুযায়ী 20 থেকে 30-এর মধ্যে। বেতন বলা হয়েছে 48,480 থেকে 85,920 টাকা পর্যন্ত। ফিস জেনারেল, ইডাব্লিউএস আর ওবিসি হয়ে থাকলে 850 টাকা, বাকি এসসি এসটি, পিডাব্লিউবিডি ক্যাটাগরির ক্ষেত্রে 175 টাকা লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট www.iob.bank.in, এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 8 নম্বর রিক্রুটমেন্ট আর্মির এওসিতে অর্থাৎ আর্মি অর্ডিন্যান্স কর্পসে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে ট্রেডসম্যান, মেট, ফায়ারম্যান, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, এমটিএস এবং মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, এইচএস এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় এইসব বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 2615টা। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 24শে আগস্ট থেকে, আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট 22 সেপ্টেম্বর 2026। এখানে বয়সসীমাটা এখন উল্লেখ করা হয়নি। বেতন বলা হয়েছে পে লেভেল 1, 2 এবং 5 অনুযায়ী দেওয়া হবে পোস্ট ওয়াইজ। এখানে ফিসটাও কিন্তু উল্লেখ করা নেই। অফিসিয়াল ওয়েবসাইট http://aocrecruitment.gov.in, এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর তোমাদের 9 নম্বর রিক্রুটমেন্ট টেরিটোরিয়াল আর্মিতে অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। বলা হচ্ছে পোস্টের নাম টেরিটোরিয়াল আর্মি অফিসার প্রভিন্সিয়াল টিএ, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে। শূন্যপদ 5টা রয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 25শে আগস্ট 2026, বয়স হতে হবে 18 থেকে 42-এর মধ্যে। বেতন রয়েছে 56,100 থেকে 1,77,500 টাকা পর্যন্ত। ফিস কিছু লাগছে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট www.indianarmy.nic.in। এরপর 10 নম্বর রিক্রুটমেন্ট এনটিপিসিতে অর্থাৎ ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে ডেপুটি ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় মিনিমাম 60% মার্কস নিয়ে ফুল টাইম বি অথবা বিটেক করতে হবে। সঙ্গে বলা হচ্ছে 10 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। 135টা শূন্যপদ রয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 26শে আগস্ট 2026, 40-এর মধ্যে বয়স হতে হবে। বেতন বলা হয়েছে 70,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত বেতন রয়েছে। ফিস 500 টাকা। এসসি এসটি, পিডাব্লিউবিডি, এক্সএসএম এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে কোনো ফিস লাগবে না। অফিসিয়াল ওয়েবসাইট https://careers.ntpc.co.in, এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 11 নম্বর রিক্রুটমেন্ট আর্মি এএসসি সেন্টার সাউথ, যেখানে তোমাদের বিভিন্ন গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। এখানে তোমাদের 62টি শূন্যপদ রয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 4 সেপ্টেম্বর 2026, বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। বেতন রয়েছে পে লেভেল 1, পে লেভেল 2 এবং পে লেভেল 3 অনুযায়ী বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম বেতন রয়েছে। এখানে ফিসটা উল্লেখ করা হয়নি। অফিসিয়াল ওয়েবসাইট https://indianarmy.nic.in, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এরপর 12 নম্বর রিক্রুটমেন্ট ইস্ট কোস্ট রেলওয়েতে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা মিনিমাম 50% মার্কস নিয়ে মাধ্যমিক পাস করতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই করা থাকতে হবে। শূন্যপদ রয়েছে 1599টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 15ই সেপ্টেম্বর 2026, বয়স হতে হবে
15 থেকে 24-এর মধ্যে এখানে কোনো বেতন দেওয়া হবে না। এখানে অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ রুলস অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে। ফিস বলা হয়েছে 100 টাকা। সেই সঙ্গে এসসি এসটি পিডাব্লিউবিডি ইবিসি আর মহিলা প্রার্থী হয়ে থাকলে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট www.rrcbbs.org.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা, এই ছিল এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে রিক্রুটমেন্ট সংক্রান্ত। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে।